ভাই গলা গান তুলি দেখছি যেমন হাতটা ঢুকে গেল এত কিন্তু ছবি করার মতন ঠেকলো আমার ছবি করা কট সেতু দিয়ে সেলাই করা একটা টেপ মারা হলো ইয়ে দিয়ে গলায় পর ছুরি দিয়ে চালাই তারপর তাকে ফাঁসি দিয়ে ইয়ে হলো মেরে ফেলা হত্যা করা হয়েছে। পুরোপুরি জবাই করেছে সে হলো একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা। এই মুহূর্তে যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এই বাড়িটির নাম বাংলাদেশ হাউস। এই বাড়িটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া গ্রামে অবস্থিত। হাটবোয়ালিয়া বাজারের ঠিক খুব সন্নিকটে এই বাসাটি অবস্থিত এবং এই বাড়িটির মালিক মেজর বজলুল হক, যাকে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের হত্যার কারণে আওয়ামী লীগের আমলে ফাঁসি কার্যকর করা হয়। তবে এলাকাবাসী বলছেন শেখ মুজিবের হত্যা তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে নয় দেশের স্বার্থেই করেছিলেন। আর এই আওয়ামী সরকার তার ফাঁসি কার্যকর করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছে, তাকে ফাঁসি দেওয়া হয়নি, করা হয়েছে জবাই। তো আসলেই সেদিন তাতে কি ঘটেছিল সেটাই জানতে চাই বাসীর কাছ থেকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান, ক্যামেরায় আছে তুহিন হোসেন। বললু ভাইয়ের নাশ আসার সময় আমি শুনলাম যে মারা ফাঁসি হয়ে গেছে রাতের দিকে। এতে দেখে আমরা ঘুমের থেকে উঠিয়ে ধরে নামাজ পড়তে যাবো, এর মধ্যে পুলিশের টহল, শুধু টহল পুলিশের দ্বারায় যারা মসজিদে এমন হয় আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই নাশ আসছে ভোরের দিকে। ভাইয়ের কথা বলে শেষ করতে ভাই বললেন ভাই গলা গান তুলি দেখছি যেমন হাতটা ঢুকে গেল এত কিন্তু ছবি করার মতন ঠেকলো আমার ছবি করা কট সেতু দিয়ে সেলাই করা একটা টেপ মারা। আমি দীর্ঘদিন কবর খুঁড়ে আসছি, আজকে আমি 250-র ওপরে কবর খুঁড়েছি। ভাইয়ের কবর খোঁড়ার পরও আমি গেলাম, তারপরে ভাইকে যখন আমি হাত দিয়ে দেখতে নিলাম রক্ত পানির মতন বাড়াতে নাকি। তে এটা জবাই করা, এটা তার ফাঁসি নাই, কোনো রক গাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকে গেল কট সুতো দিয়ে, কালো সুতো দেয় তার সেলাই করা অনেক দূরে দূরে, রক্ত টপ টপ টপে পড়তেই আসে। এই আমি দেখলাম আমার হাতটা ঢুকে গেল, ডান হাতটা ঢুকে দিলাম নলির ভিতরে, তো অনেকখান গর্ত আমার ঢুকে গেল। দেখলাম তো ফাঁসি না, এ তো জবাই করা। এই আমি দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। ফাঁসি হলে এর আগে কখনো ফাঁসির লাশ দেখেছেন? ফাঁসি না আমি দেখিনি, শুনেছি যে এরা গলা কাটা থাকে না, দাগ হয়ে থাকে আর পার রগ কাটা থাকে। তো আমি তো সেটা দেখতে পারলাম না, এটা দেখলাম গলা কাটা একদম ডাইরেক্ট জবাই করার মতো, যে তরোয়াল দিয়ে ছাগল জবাই করে ওইভাবে জবাই করা। তার কবর খুললাম, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসলো, আর্মি আসলো, র্যাব আসলো, জিজ্ঞেস করছিল ক্যারাম সে নোকটা। আর পাশে আসার পরে অনেক মানুষ হয়েছে, ওই পুলিশে আমাকে লাশ ধোয়াতে দেবে না, মাটি দিয়ে দেবে, তাড়াতাড়ি হোড় পাটকে নাটি দিয়ে জন্য গেলাম না, আমরা এখানে দেশের ছেলে, আমরা মানান করে তাকে ধুয়ে পাতলে তো মরে গেছে, আর কিছু তোমরা কি বলবা, আমরা ধুয়ে পাকলে তাকে লাশ যত্নভাবে তাকে মাটি দেবো। অনেক অনেক লোক দূর দূরান্ত থেকে আসছিল। তারপরে আমাদের তারা হুমকি দিয়েছিল, হ্যান ত্যান র্যাব পুলিশ আইসে আমাদের বলছে না, লাশ তাড়াতাড়ি মাঠে তাড়াতাড়ি মাঠে অপত্তি ঘটা, তাদের এই কথা তাকে বলতে লাগে। যাই হোক আমার ভাইকে লাশ ধোয়া পাখি তাকে আমরা ধরেন জানাজার শরীক হই, তাকে আমরা যত্নভাবে মাঠে দিতে পারি। সব মিলিয়ে লাশ দেখার পরে আপনার অভিজ্ঞতা যে তাকে ফাঁসি দেওয়া হয়নি এরকম? না না, এটা ফাঁসির না, এটা হলো জবাই করা, একদম বাস্তব জিনিস এগুলো। আমার সামনে যেটা পড়লো, হাতটা ঢুকে দিলাম, হাতটা ঢুকে গেল গভীর। 15 আগস্টে যে ঘটনা ঘটাইছে সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ব্যাপারে করে না, সম্পূর্ণ দেশের জন্য। এরকম একটা মানুষকে বাইরে এবং তারা সম্পূর্ণ যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তিযোদ্ধা, কেউ কোনো পাকিস্তানি ফেরত আসবে, সব মুক্তিযোদ্ধা এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানিতে পালিয়ে আসছে। যে লোকটা একেবারে মৃত্যুর হাত থেকে নিয়েছে সেই লোকটা পালিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়, মেহেরপুর বর্ডার দিয়ে, এবং সেখানে যে আমাদের তো একেবারে আমার আপন খালাতো ভাই, তারপরে তাকে গ্রেপ্তার করে ইন্ডিয়া। আমরা শুনছি, এটা বলা ঠিক না যে আছে, তারপর আমাকে বলতে হচ্ছে। তারপর গ্রেপ্তার করি তাকে মানে নিয়ে গেছে সার্টিফাইড করি ওসমানীর রিকমেন্ডে, তাকে বলছে যে আপনার এত ভালো লোক এরকম এটা করলো, বলছে যে আপনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া যাবে। তা বলছি যে সাক্ষাৎকার নেওয়া যাবে না, তারপরে লাশ আসবে। এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ আমাদের এই এলাকার জনসাধারণ সিনিয়র, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে
কি হবে দাফন। লাশটা দেখছি যে এটা তো লাশ মানে জেল করে অনুযায়ী সেরকম তো হলেও জবাই করা হয় না, কিন্তু পুরোপুরি জবাই এই বিচারের জন্য ব্যবস্থা করা হয়। না না, ফাঁসি আমরা দেখতে পারি, যে ফাঁসি যেরকম আমরা দেখছি যে পায়ের করা থাকে, তারপরে একটা কিন্তু পুরোপুরি জবাই গলা কাটা দেখছি আমরা, একেবারে পুরা রক্ত বাড়াচ্ছে, একেবারে সম্পূর্ণ গলা কেটে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। আমি মেজর বজলুল হক ভাইয়ের দ্বিতীয় জানাজা নগরদুয়ালা ঈদগাহ মাঠে ওটা আমি করেছিলাম। আর ওনার আমি সময় দেখেছি ওনার গলায় ফাঁস দেওয়া ছিল, তবে ওখানে সাদা টেপ জড়ানো ছিল এবং আস্তে আস্তে ওটা সরে গেল এবং ওটাকে গলা ফাটা ভাবটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছে যে কাটা হয়েছে। আবার তার কবরটা যে ভাঙা, যে কবরটা যেন ভাঙে, সেই রাত্রি আমি আর সোহেল বসা ফিটফিট ডিস্ট্রিক্ট ঢাকাতে ফোন আসলো যে কবরে গিয়ে বীর মুক্তিযোদ্ধা লেখা আছে। তো আর আমি কথা আছে বললে আপনার ছবি, আমরা দুজন রাত্রে 10টার পরে মোটরসাইকেলের আলো মেরে আমার মোবাইল ধরলাম, সোহেলের মোবাইলে ছবি করি, ছবি করার পর সেই ছবিটা আমরা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে আমি বাড়ি গেলাম। সোহেল 12টার ভিতর সরকার তাদের খবরটা লাগিয়ে দিল, তারা ভাঙলো তো বলতে সকাল লাগিয়ে পরে সকালে এই শুনলো কিন্তু আমাদের কিন্তু বলার ছিল। যারা ফাঁসি রোগী তাদেরকে হলো এখানে ছুরি ঢুকায় মৃত্যু নিশ্চিত করার জন্য এগুলো করে, কিন্তু ওর যে ছুরি ঢুকাইছে, ছুরি ঢুকালে তো 1 ইঞ্চি গর্ত হতে পারে, বেশি 1 ইঞ্চি 1-1.5 ইঞ্চি গর্ত হতে পারে, কিন্তু একটা মানুষকে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে 7-8 ইঞ্চি নিয়ে জবাই করা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। যতই ডাক্তাররা টেস্ট করুক যে এটা হলো ডাক্তারের মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় ছুরি চালায় ওই কণ্ঠনালী কেটে ফেলা হয় নাকি এইরকম একটা কথা শুনছিলাম, কিন্তু আমার মনে হয়নি তা। আমার মনে হয়েছে যে ওনাকে হলো ইয়ে দিয়ে গলায় পর ছুরি দিয়ে চালাই, তারপর তাকে ফাঁসি দিয়ে এই হলো মেরে ফেলা, হত্যা করা হয়েছে।